দয়াল আমার ও গো দয়া ভুলে পড়ে ভুলে গেছি ভুলে পড়ে ভুলে পড়ে ভুলে গেছি স্মরণ হয় না জন্ম মরণ নিকটেরই বন্ধু তুমি তোমার মতো নাই আপন নিকটেরই বন্ধু তুমি তোমার মতো নাই আপন দয়া তোমার মতো এত কাছে দয়াল রে পৃথিবীতে কেউ নাই আছে তোমার মতো পৃথিবীতে কেউ নাই আছে আছাড় খেয়ে শিশু বাতে আছাড় খেয়ে শিশু বাতে দেখে অবাক হই তখন নিকটেরই বন্ধু তুমি তোমার মতো নাই আপন নিকটেরই বন্ধু তুমি তোমার মতো নাই আপন নিঃশ্বাসেরই বায়ু যত মাওলা এই বায়ু কিনে যদি আনতে হতো নিঃশ্বাসেরই এই বায়ু কিনে যদি আনতে হতো ধনরত্নে না কুলাইতো ধনরত্নে না কুলাইতো এমন সস্তা নাই কোনো ধন নিকটেরই বন্ধু তুমি তোমার মতো নাই আপন নিকটেরই বন্ধু তুমি তোমার মতো নাই আপন দয়াল গো তুমি তাতে আছো বলে মহাপ্রাপ্ত করে দিলে ও দয়াল তুমি তাতে আছো বলে দয়াল রে মহাপ্রাপ্ত করে দিলে হিসাব করলে জগৎ বলে হিসাব করলে জগৎ বলে হবে না তার মূল্য পুরো নিকটেরই বন্ধু তুমি তোমার মতো নাই আপন নিকটেরই বন্ধু তুমি তোমার মতো নাই আপন
জানি না গো মায়ায় পড়ে আমার রাখলে অতি আদর করে জানি না গো কাঁদে জালালেরই মন নিকটেরই বন্ধু তুমি তোমার মতো নাই আপন নিকটেরই বন্ধু তুমি তোমার মতো নাই আপন প্রথমে বন্ধনা করি প্রভু নিরঞ্জন দ্বিতীয় বন্ধনা দয়াল নবীজির চরণ হযরত আলিমা ফাতেমার সাথে ইমাম দুজন ভাই ভক্তিপূর্ণ সালাম আমি মদিনায় পাঠাই 1,মতান্তরে 2,24,000 পীর পয়গাম্বার সকলের দরবারে ভক্তি রাখিলাম এইবার সভা করে বসলেন যত ভদ্র মহোদয়গণ সকলের চরণে সালাম জানাইলাম গো বন্ধনা হচ্ছে বাউল গানের মাথা বলা হয় প্রত্যেকটা জিনিসের সূচনা একটা সিস্টেম বা একটা নিয়ম আছে সবকিছুই চলে সংবিধান অনুযায়ী আমরা যারা বাউল গান করি আমাদের প্রাথমিক কর্ম হচ্ছে আল্লাহ পাকের প্রশংসা দিয়ে শুরু করে একটু বন্ধনার বিষয় থাকে যেটা হচ্ছে পরিচয় পর্ব এটা গানটা হচ্ছে গুরুমুখী বিদ্যা একজন সন্মুখ গুরু ছাড়া এই গান শেখা যায় না যারা বাজায় তারাও কোনো না কোনো সন্মুখ গুরুর কাছ থেকে এই গান এই বাজনাগুলো শিখেছে এখানে যারা গান শুনতে আসছে সবাই কোনো না কোনো আপন মুর্শিদের কাছে আপন মুর্শিদকে সামনে বসে আপন মুর্শিদের কাছ থেকে অনেক কিছু অর্জন করছে যেহেতু এটা গুরুমুখী বিদ্যা এখানে যারা আছে যে গাইতেছে সেও সন্মুখ গুরুর কাছে শিখে যারা বাজাইতেছে সেও সন্মুখ গুরুর কাছ থেকে শিখে যারা শুনতেছে তারাও একজন গুরুকে নিয়ে বসে থাকে তাই আল্লাহ রাসূল পীর মুর্শিদ এবং নিজের কিছু বিষয় থাকে এগুলা সুরে সুরে বলা এটাই বন্ধনা তো এটা আমাদের বাউল গানের মূল একটা বিষয় তো আমি যেহেতু মোটামুটি আপনাদেরই বলা যায় শুধু নাম মাত্র বন্ধনাটা ধরলাম এর বেশি কিছু বলার আর প্রয়োজন নাই রাত্র অনেক হয়েছে আমার ভাই উনি ওনার মতো করে করবেন আমি আশা রাখি উনি আমাদেরকে ভালো কিছু শোনাবেন বন্ধনার কাজটা এই পর্যন্ত শেষ রেখে একটি নাতে রাসূল দয়াল নবীজির শান করব যে গানটা করলাম সাধক জালালউদ্দিন খাসাই ওইটি গান নিকটেরই বন্ধু তুমি তোমার মতো নাই আপন আচ্ছা পৃথিবীর মধ্যে এমন কোন ধনী ব্যক্তি আছে কি জালালউদ্দিন খান সাহেব বলছেন নিঃশ্বাসেরই বায়ু যত কিনে যদি আনতে হতো ধনরত্নে না কুলাইতো এমন সস্তা নাই কোনো ধন সারাদিনে 21,600 বার বা 24,600 বার আসা যাওয়া করে যদি এটা 100 টাকা করে আপনি ধরেন প্রতি আসা যাওয়ায় তাহলে হিসাব করে দেখেন আপনি 60 বছর বাঁচতে কতটা টাকার দরকার আচ্ছা এরকম ধনী কি বিশ্বের মধ্যে আছে আমার মনে হয় না জালালউদ্দিন খান সাহেব বলছে নিঃশ্বাসেরই বায়ু যত কিনে যদি আনতে হতো ধনরত্নে না কুলাইতো এমন সস্তা নাই কোনো ধন তুমি তাতে আছো বলে মহাপ্রাপ্য করে দিলে হিসাব করলে জগৎ মূলে হবে না তার মূল্য পূরণ আল্লাহ পাক এত চমৎকার করে এত সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন
যে কাজের জন্য আমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আমাদের সেই কাজ যেন সবার স্মরণে থাকে, তাহলে এই গান গাওয়া বা গান শোনা তাহলে এই সার্থকতা হবে। তো একটি নাতে রাসূল করব। বিকাশ দাদা মদন থেকে, আরো আসছেন অনেকে মদন থেকে, সবার প্রতি সালাম শ্রদ্ধা আদাব নমস্কার রাখি। এখন বিরোহী কবি উকিল মুন্সি সাহেবের একটি নাতে রাসূল গাওয়ার চেষ্টা করছি। সাউন্ডটা আসলে তায়ের ভাই আপনারা যেমনি চিনি বা আপনার সাউন্ড যেমনি বাজে আজকে এমনি বাজতেছে না, তাই না? অনেকে আছে আরে এত বিরাট ভালো যায়, এত বিরাট ভালো গায়, সামনে সামনে কইল, কিন্তু একটু হলে কোনো গায়কের জাত হইল, এটা করা উচিত না। তাই সামনাসামনি বললাম যে প্রতিদিন যেভাবে আপনার সাউন্ডটা বাজে আজকে সেইভাবে বাজতেছে। আরে ফুলের